গুয়াহাটি যাওয়ার জন্য একটা সুমো গাড়িতে উঠতে হয়। এটা হচ্ছে লোকাল ট্রান্সপোর্ট। অ্যান্ড কত বলো? এটা হচ্ছে পার পারসন শিলং থেকে 300 করে। শিলং থেকে পার পারসন 300 করে। এখান থেকে শিলং থেকে দূরত্ব হচ্ছে 94-95 কিলোমিটার। হ্যাঁ, 94-95 কিলোমিটার, 300 করে পার পারসন। অ্যান্ড এটা দিয়ে গুয়াহাটি চলে যাওয়া যায়। সুন্দর একটা সার্ভিস আছে এখান থেকে। এটা হচ্ছে 170 টাকা করে। এটা হচ্ছে ট্যুরিস্ট সরকারি। এটার জন্য একটু আগে থেকে করতে হয়, কারণ এটা যেহেতু খুব ভালো সার্ভিস এবং টাকাও কম, ফলে ওইখানে একটু আগে থেকে আপনার যাই টিকিট করতে হয়। হ্যাঁ, ওই বাসটা আগে থেকে টিকিট করে রাখতে হয়। 18 সিটের একটা বাস, 18 সিটের বাস, সরকারি সার্ভিস। তো ওটা আমরা নিতে পারতাম, কিন্তু যেহেতু আমরা আগে থেকে টিকিট করা নেই, তাই আমরা লোকাল এই ট্রান্সপোর্টে যাচ্ছি। And let's see how is it. জিনিসপত্র সব উপরে রাখে এরকম। প্রাইভেট যদি আপনি ট্যাক্সি নেন কিংবা গাড়ি নেন, সেটা তো হচ্ছে যে আপনার মতোই চলবে। আপনি যখন বলবেন তখন এসে যাবে, কোথাও থামতে বললে সে থামবে, আপনি সাইট ভিজিটিং করলে করবে, এরকম একটা ব্যাপার। কিন্তু এটার এই অসুবিধাটা হচ্ছে টাকা কম, কিন্তু আপনাকে যেটা করতে হবে যে করতে হবে, এই অনেকক্ষণ ওয়েট করতে হয় এটার জন্য। কারণ যে আমরা 6 জন লাগবে, আমরা 3 জন আছি এখন, আরও 3 জন আসবে, হয়তো আধা ঘন্টাও লাগতে পারে, 1 ঘন্টাও লাগতে পারে। ভিজিটার জন্য ওয়েট করতেছে। আমাদের যেরকম বাসগুলো, যেরকম লোকাল বাস, যে মানুষ সিট পরিপূর্ণ হলেই চলবে, এই জিনিসটাও সেরকম। কিন্তু এটা এক ধরনের এক্সপিরিয়েন্স যে এটাতে কেমন হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এটা কস্ট এফেক্টিভ। যখন আপনি অনেক জায়গা যেতে চাচ্ছেন, গুয়াহাটি বা আসাম যাওয়ার কথা ছিল না, আমাদের বাজেটও এরকমভাবে করা ছিল। এখন যেহেতু আমরা আসাম যাচ্ছি বা অন্য একটা রাজ্যে যাচ্ছি, ফলে কস্টিং বাড়তেছে, কিন্তু আমরা তো আমাদের তো বাজেট লিমিটেড। হ্যাঁ, ফলে যারা হচ্ছে যে আমরা প্রাইভেটে এখন চাইলেও যাওয়াটা ঠিক হবে না, কারণ 2-1 দিন থাকবো এখানে। ফলে লোকাল সার্ভিস বা লোকাল বলতে এটা তো একবারে শিলং থেকে ডিরেক্টলি যাবে, গুয়াহাটিতেই যাবে। হ্যাঁ, যারা গুয়াহাটি যাবে তাদের কি নিচ্ছে এক্স্যাক্টলি। টাকাটা একটু কম। আপনি যদি প্রাইভেট ট্যাক্সি নিতেন, সেক্ষেত্রে 2,500 থেকে 3,000 টাকা লাগতো। তো সেটা আমরা 2 জন যাচ্ছি, সেটা 600 টাকায় হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা হঠাৎ করে প্ল্যান করলাম, এটা কোনোভাবে আগেও বলেছি যে হঠাৎ করে প্ল্যান করলাম আমরা গুয়াহাটি যাব, কারণ এত কাছে কামাখ্যা মন্দিরটা যে আমরা দেখে যেতে চাই আসলে। এই কারণে হঠাৎ করে এই প্লেসটাও করা। আর এটা ছাড়ে হচ্ছে একেবারে কাছে, পুলিশ বাজারের কাছেই। আপনারা পুলিশ বাজার তো আসবেনই। পুলিশ বাজারে যে শিলং লেখা যে মোড়টা আছে, এই মোড় থেকে একটু সামনেই এখানে হচ্ছে এই গাড়িগুলো ছাড়ে। আমরা যাত্রা শুরু করেছিলাম, কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। সুমো গাড়িতে সুমো শিলং ছেড়ে গুয়াহাটির দিকে যাচ্ছি। ইট ইজ কমফোর্টেবল অ্যাকচুয়ালি। এতটাও যতটা ভাবছিলাম পেইনফুল হবে, ততটা পেইনফুল না। ইটস কোয়াইট কমফোর্টেবল। গাড়ি চলা শুরু করেছে। চলতে চলতে দেখছিলাম যে শিলং ছেড়ে চলে যাচ্ছি। শিলংয়ের যে পাহাড় কেটে কেটে তৈরি করা ঘরগুলো, সেগুলো রাস্তার উপর থেকে দেখতে খুব ভালো লাগছিল। তেল নেওয়ার জন্য একটা পাম্পে দাঁড়িয়েছিলাম আমরা। ওখানে মিষ্টি জাতীয় কিছু বিক্রি করছিল মেয়েটা, কি কিউট দেখতে। শিলং থেকে যখন গুয়াহাটির দিকে যাচ্ছিলাম, একটা ব্যাপার উপলব্ধি করতে পারছিলাম, তা হলো যে আবহাওয়ার চেঞ্জের বিষয়টা। শিলংয়ে যেরকম ঠান্ডা থাকে, একটা শান্ত আবহাওয়া, ঠিক বিপরীত আবহাওয়া হচ্ছে আসাম রাজ্যে অথবা গুয়াহাটিতে। আমার
খুবই অস্থির লাগছিল গরমে, কারণ স্বাভাবিকভাবেই শীত লাগছিল শিলংয়ে, গরমের কাপড় পরনে ছিল, কিন্তু গাড়ির মধ্যে অস্থির হয়ে যাচ্ছিলাম গরমে, যত না আসামের দিকে অর্থাৎ গুয়াহাটির দিকে গাড়ি যাচ্ছিল। তাই আপনারা যারা আসবেন তারা এই বিষয়টা মাথায় রাখবেন। একটু অনেক রোদ আর একটু একটু টায়ার্ড লাগতেছে। আমরা গুয়াহাটিতে পৌঁছে গেলাম। গুয়াহাটিতে এই সাইনবোর্ডগুলো দেখতে দেখতে, দোকানের সাইনবোর্ড, আশেপাশের সাইনবোর্ড দেখতে দেখতে খুবই মজা লাগছিল, কারণ বাংলা অক্ষরের সাথে অসমীয়া অক্ষরের অনেকটা মিল আছে। পড়তে পারছিলাম আসলে অসমীয়া অক্ষরগুলো, এটা খুবই দারুণ একটা ব্যাপার। তারা এভাবে খুব সহজেই মাত্র 300 রুপিতে শিলং থেকে গুয়াহাটি পৌঁছে যেতে পারেন। আর আমাদের উড়াধুরা ট্যুরের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফলো করে রাখতে পারেন আরও অনেক ট্রাভেল মোমেন্টসের জন্য। ধন্যবাদ।